everyone. Our today's topic is The Wasteland, written by T.S. Eliot. T.S. Eliot এর নাম আমরা কে কে শুনেছি? Everybody? No, সবাই তো হাত তুলছেন না দেখি। T.S. Eliot-এর নাম আমরা শুনেছি, হ্যাঁ? আমরা অলরেডি তো অনেকে এই বইটা কালেক্ট করেছি না? Oh no, you have to collect this book, okay? And আচ্ছা proof form, love song of the proof form, okay? না একটা কবি একজন কবিকে জানতে গেলে তার অনেক কিছুই জানতে হয়, তার লাইফের ব্যাকগ্রাউন্ড, হোয়াট হি ডিড, তার বার্থ প্লেস কোথায়, সে কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কি করেছেন, অ্যান্ড তার লাইফ ব্যাকগ্রাউন্ড ইউ হ্যাভ টু নো, অ্যান্ড ইউ হ্যাভ টু রিড আদার পোমস অলসো। তার যে শুধু ওয়েস্টল্যান্ড পড়লেই যে তাকে বোঝা যাবে তা নয়, ইউ হ্যাভ টু রিড আদার পোমস অলসো। সো in our syllabus there is the wasteland. So can you imagine that what the term wasteland is? Wasteland, what do you mean by wasteland? Abandoned land. Abandoned or barren or abandoned, okay? Abandoned land, okay, by T.S. Eliot. Abandoned land, abandoned, barren land, যেটা হচ্ছে যে পরিত্যক্ত, যেটা হচ্ছে যে ব্যারেন, অনুর্বর একদম, হ্যাঁ, যেটার ফার্টিলিটি নেই। সো ইজ দিস আ সিম্বল অফ হোপ? হোপ তো নয়, ডিসপেয়ার, তাই না? হোপের অপোজিট কি? হোপ মিন্স আশা, এর অপোজিট despair, frustration, disappointment. So in our society nowadays we see all the disappointments, okay? hopelessness, frustration, এই সবগুলো আমাদের মধ্যে অনেক বেশি। And look at here, preface to Wasteland. For your better understanding, প্রিফেসটা আমাদের এখানে যে আসবে না, হ্যাঁ, এক্সপ্লানেশন you will read at your home, okay? Sorry. So at first I will go about the author. I think you have already seen it. Okay, what happened to the slide? Now there are 5 part of this poem. এই ওয়েস্টল্যান্ডের কয়টা পার্ট আছে? 5টা পার্ট আছে। Can you make it bigger screen? 5টা পার্ট, এই 5টা পার্ট, this is a huge poem, huge. First one is Burial of the Dead, and second is Game of Chase, okay. Fire Summon, then yes, okay, thank you. Now look at, so T.S. Eliot born in Missouri, USA, and died in London 1965. He moved to France in 1910, but in 1914 he returned to USA for his doctoral degree. Doctoral degree means PhD, yes, but he didn't complete the degree. He came back to London without completing. উনি কমপ্লিট না করে লন্ডনে চলে আসেন। এখানে তিনি এই যে ভিভিয়ান হাইউড এনার সাথে দেখা হয় এবং তার সাথে বিয়ে হয়। সো দিস ইজ দ্য লাইফ স্টোরি, লাইফ ব্যাকগ্রাউন্ড। ইয়েস, নেক্সট
Look at here. Okay, how can I make it bigger? So this is the main theme of the poem Wasteland. And I have already said that if you don't go through the footnotes of these, at the end of this book, there are lots of explanation, and you have to go through line by line. Today I will discuss some of those, and in the next class I will have a quiz, very small quiz, at least 10 marks or quiz for your better understanding, and it will be held on our first lesson, the second coming, so that you can get a good score, a desired score. So what about the theme of this Wasteland? Wasteland শুনেই তো আমাদের ফুল পোমটাই হচ্ছে ওয়েস্টল্যান্ড। ওয়েস্টল্যান্ডের মধ্যেই আবার 5টা পার্ট আছে, না ফুল ওয়েস্টল্যান্ড। Okay, the recurrence of the image of a barren, dry landscape. Recurrence means বারবার ঘটা, রিকারেন্স মানে যেটা বারবার ঘটছে, মানে এই যে 5টা পার্ট আছে ওয়েস্টল্যান্ডের, সেখানে কিন্তু বারবার এই যে এই ব্যারেননেস, মানুষের যে হোপলেসনেস, মিনিংলেসনেস, এই সবই কিন্তু বারবার ঘুরে আসছে। এই রিকারেন্স যেটা বারবার আসে, এটাকে অনেক সময় আবার অনেক গল্প ইয়েতে নভেলে কি বলা হয়, মোটিভ, যে থিমটা বারবার ঘুরে আসে। ওকে, you as a student of literature you should know these terms, literary terms, যেটা হচ্ছে মোটিভ বলে, যেগুলো হচ্ছে বারবার একই থিম বারবার আসে সব ইয়েতে। সো রিপিটেশন তো নর্মাল কথাই, কিন্তু কিছু লিটারারি টার্মস রিপিটেশন আছে, হ্যাঁ, কিন্তু মোটিভটা রিকারেন্স এগুলি মনে রাখা, যে ইমেজ ওয়ান কাইন্ড অফ মেটাফোর অলসো, কিন্তু যে থিম বারবার আসে তাকে মোটিভ বলা হয়। অ্যাজ আ মেটাফোর ফর দ্য স্পিরিচুয়াল ড্রট দ্যাট পারভেটস দ্য মডার্ন ওয়ার্ল্ড। এটাও কিন্তু আমরা যে ইয়েটসের কবিতা পড়েছি না, সেকেন্ড কামিং জাস্ট আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে, যে হ্যাঁ মানুষের মধ্যে যে ফ্রাস্ট্রেশন, ডিসপায়ার, হোপলেসনেস কাজ করতো, এটাতেও সেরকম যে মডার্ন ওয়ার্ল্ড, এটা যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে যে একটা হোপলেসনেস, পোয়েট, ইয়েস, ওই সময়ের যে সোশিও পলিটিক্যাল যে সিচুয়েশন, এটা তার ইম্প্যাক্ট তো পড়বেই। এখনকার যারা লেখক তারা কি, যে তাদের এখনকার যে সোশিও পলিটিক্যাল ইস্যুসগুলো সেগুলো তুলে ধরে। দ্য ইমেজারি অফ লাইফলেস সয়েল অ্যান্ড আ ল্যাক অফ ওয়াটার symbolizes the absence of meaning and purpose in the lives of the poem's characters. In this poems there are some characters. When you go through the poem you will have Mary, Sosostris, এগুলো কিন্তু কিছু এগুলো আবার ইয়ের সাথে, হ্যাঁ, ক্রিশ্চিয়ানিটির সাথে, ক্রিশ্চিয়ান ক্রাইস্টের রেজারেকশন, এই সবের সাথে এই থিমগুলো জড়িত। সো উই ক্যান কমপ্লিট দিস পোয়েম অনলি 1 or 2 days. সিমিলার মিলে যায়। এই যে এটা হচ্ছে যে চসারের প্রলগ টু ক্যান্টারবারি টেলস। হ্যাভ ইউ read this? Page 28, the poem. 28. Text with annotations হচ্ছে ইন্টারপ্রিটেশন, এগুলো হচ্ছে কিছু রোমান কিছু কথা। ওকে, হ্যাঁ, দ্য এক্সপ্লানেশন নিচে আছে, 8 লেখা আছে। ফর আই স উইথ মাই ওন আইস দ্য সিবিল হ্যাঙ্গিং ইন আ জার অ্যাট কামু, অ্যান্ড হোয়েন এইটলার আবার ব্যাখ্যায় যে সিবিলকে, কামুকে, আমরা এগুলো একটু করে পড়বো, হয়তো আজকে না হলেও আজকে আমরা শুরু থেকে যাই, যে এইখানে যে কথাগুলো আছে না, এগুলো ল্যাটিন ওয়ার্ডস, সেগুলির আবার এক্সপ্লানেশন এই যে নিচে আছে, সেগুলোর এক্সপ্লানেশন, হ্যাঁ, এই যে 8, এই যে এখানে ছোট্ট করে 8 দেওয়া আছে, এই যে এখানে। এই জন্য কিন্তু এই বইটা অনেকেই হয়তো ভাবছে যে ওয়েস্টল্যান্ড কি, আর হ্যাঁ থিম তো মনে হচ্ছে ইজি, বাট
ফর দ্য এক্সপ্লানেশন যখন লাইন বাই লাইন আমরা পড়বো, এখানে এমন এমন ক্যারেক্টার আছে, মিথোলজিক্যাল ক্যারেক্টার, ক্রিশ্চিয়ানিটি যে ক্যারেক্টারগুলো, সেগুলো যদি আমরা ডিটেলসে না জানি, উই ক্যান রাইট ডাউন, উই ক্যান এক্সপ্লেইন প্রপারলি, তখন আমরা ওটা ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো না। আর ফ্রেজ ফ্রম অ্যাংলিকান ব্যারিয়াল সার্ভিস, এই যে 9-এ যে ব্যারিয়াল অফ দ্য ডেড, এইটা হচ্ছে কি অ্যাংলিকান, মানে ক্রিশ্চিয়ানিটির অনেকগুলো ভাগ আছে, হ্যাঁ, তো অ্যাংলিকানিজম, আবার ক্যাথলিক আছে, পিউরিটান আছে, প্রোটেস্ট্যান্ট আছে, হ্যাঁ আছে, হ্যাঁ সেগুলো আছে। এই যে অ্যাপোলো হ্যাড গ্র্যান্টেড, হ্যাঁ সিবেল, ইটার্নাল লাইফ বাট নো ইটার্নাল ইয়থ অ্যান্ড কনসিকুয়েন্টলি হার বডি shriveled up until he could be put in a bottle। মানে এইগুলো হচ্ছে গল্পের মতো করে আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে। একটু প্রথমে একটু কঠিন মনে হবে, যেমন সেকেন্ড কামিংটাও অনেক মনে হচ্ছিল কঠিন না, পরে যখন আমরা আবার কিছু কিছু মেইন পয়েন্টস, মেইন জিস্ট, এইগুলো যে একদিনেই হবে না, আর এটা হচ্ছে হিউজ পয়েন্ট, সো দ্যাট আই ওয়ান্ট টু হ্যাভ 2 days ফর ইট। একবার আমি বলেছিলাম যে একদিনে হয়তো হবে, বাট ওকে, উই উইল ডিসকাস দ্য নেক্সট ফ্রাইডে। And you just ask your friends, next Friday তে এটা আমরা পড়ে শেষের দিকে, ক্লাসের শেষের 15 minutes we will have a quiz আমরা সেকেন্ড কামিং এর নিলেই মনে হয় ইজি হবে। সেকেন্ড কামিং quiz, one is question will be for 5 marks, Okay. 5 marks এর explanation, okay? Okay, it will be easy for you and it will add marks. Now come to the point. Will this mark Okay, be change the slide. Yes, Will this mark be added? obviously agree. short answer type of quiz দিতে পারি। Okay. তাহলে পরীক্ষা আসতেছে। Yes, please. Okay, I will announce you. Okay, after finishing the class, I will announce and we will discuss about our topics of the quiz. And please now change the slide. Now look at the first sentence. April is the cruelest month, breeding lilacs out of the dead land, mixing memory and desire, stirring dull roots with spring rain. এখানে 1 নম্বর কথা হচ্ছে যে এপ্রিলকে কেন নিয়ে আসা হলো। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু আমাদের কি, হ্যাঁ জানুয়ারি দিয়ে আমাদের বছর শুরু হয়, এখানে এপ্রিল হচ্ছে কি তাদের কিন্তু, হ্যাঁ মানে এটা যে স্প্রিং শুরু হয় তাদের, স্প্রিং হারবিঙ্গার, হ্যাঁ ওদের প্রথম যে ইয়েটা শুরু হয়, যে সামার সিজন বা স্প্রিং, যেটা হচ্ছে ওই সময় ফুল টুল অনেক বেশি, মান্থ অফ হ্যাপিনেস। বাট হিয়ার ইয়ে বলছে, ইলিয়াড বলছে যে এটা হচ্ছে ক্রুয়েলেস্ট, হ্যাঁ কন্ট্রাডিক্টরি বলছেন, এবং তার ব্যাখ্যাও আছে যে উনি বলছেন যে এপ্রিলকে ক্রুয়েলেস্ট বলছে, তো সবার মধ্যে এটা একটা আগে স্ট্রাইক করবে না যে এপ্রিল মাস, হ্যাঁ কি যে খুব, হ্যাঁ কি হঠাৎ করে শুনলে সবার মনের মধ্যে একটা স্ট্রাইক হবে না যে কেন এপ্রিলকে ক্রুয়েলেস্ট বলা হচ্ছে। প্রথম লাইনটাই কিন্তু শুরু হয়েছে এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। অনেক সময় দেখা যায় কি ডিসেম্বর জানুয়ারিতে 2 মাস ওগুলো দেশে, ইউরোপিয়ান কান্ট্রিতে কি অনেক শীত থাকে না, তখন কিন্তু অনেক ঠান্ডা, জানুয়ারি মাসে বরফ হয়ে যায়, ওই মান্থগুলোকে কিন্তু ক্রুয়েলেস্ট বলা যায়, কোল্ডেস্ট ক্রুয়েলেস্ট। বাট এপ্রিল যেখানে স্প্রিং শুরু হচ্ছে সেই মাসকে ক্রুয়েলেস্ট বলছে কেন, এই যে আমাদের দেশে তো কথা আলাদা। অ্যান্ড থিঙ্ক অফ দিস পোয়েম, এই পোয়েমটা লেখা হয়েছিল কবে, সে 1922 সালে, তাহলে কি অলমোস্ট কত বছর, 102 বছর আগে। তো অ্যান্ড থিঙ্ক অফ দ্য environment, think of the nature of that time in USA, তাই না, ইউএসএ বা ইউকেতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে, হ্যাঁ ওয়েস্টার্ন কান্ট্রিতে যে কীরকম ছিল, এবং 102 বছর আগে তার যে 1922 সাল, তার মানে কি জাস্ট আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরেই। তো এখানে কি বলছে যে হারবিঙ্গার অফ স্প্রিং, হারবিঙ্গার মিন্স এপ্রিল ইজ দ্য হারবিঙ্গার মানে যে নিয়ে আসে অগ্রদূত, বা হ্যাঁ
হারবিঙ্গার ইউ হ্যাভ টু রাইট ডাউন দিস টার্ম অলসো। এইগুলো কিন্তু এই টার্মগুলো লিখে ইউ ক্যান কোট, মানে আপনাকে এগুলো লিখতে হবে সো দ্যাট দ্য এক্সামিনার ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ স্টাডিড হারবিঙ্গার। হ্যাঁ, মানে যে নিয়ে আসো অগ্রদূত, ওকে, অফ স্প্রিং, হারবিঙ্গার অফ স্প্রিং। এটা কিসের সাথে কানেক্টেড? ক্রাইস্টের যে রেজারেকশন হবে, যে পুনরুত্থান ঘটবে, জেসাস ক্রাইস্টের পুনরুত্থানের সাথে কিন্তু এটা রিলেটেড। ইস্টার, দ্য ফার্টিলিটি রিচুয়ালস, এপ্রিল ইজ কানেক্টেড উইথ দ্য নিউ হারভেস্ট। নিউ হারভেস্ট, সেই নিউ হারভেস্ট মানে কি, ওদের ওই সময়ে ফুল টুল চারিদিকে ফল, সে ফসল কাটার সময়, হ্যাঁ সেই সময়টাতে উনি সেটাকে ক্রুয়েলেস্ট বলছেন। ক্রুয়েলেস্ট বলছেন ব্রিডিং লাইলাক্স আউট অফ দ্য ডেড। লাইলাক কি, ডু ইউ নো? ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স, রাইট। এবং যে ওয়াল্ট হুইটম্যানের কিন্তু একটা কবিতাও আছে লাইলাককে নিয়ে, পড়েছিলেন? পড়েন নাই না? ওয়াল্ট হুইটম্যানের কবিতা আছে সে, হ্যাঁ, হোয়েন লাইলাক্স লাস্ট দ্য ডোর ইয়ার ব্লুমড। এটা হচ্ছে লাইলাক্স, পড়েন নাই না? আচ্ছা, নেক্সট এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের মৃত্যুর উপরে একটা ইলিজি। হ্যাঁ, এই যে হোয়েন লাইলাক অ্যান্ড এলিজি অন দ্য ডেথ অফ আব্রাহাম লিঙ্কন, হোয়েন লাইলাক্স লাস্ট ইন দ্য, ওকে, ডিয়ার ক্যাপ্টেন। আর অন্য ইয়েতে আছে, ওকে ওকে, বাট রিমেম্বার যে এটা লাইলাক হচ্ছে একটা ফ্লাওয়ার। ফ্লাওয়ার কি সবসময় কি, হ্যাঁ, গুড গুড হ্যাপিনেস, হ্যাঁ একটা ভালো কিছুর একটা প্রতীক না, সিম্বল অফ, হ্যাঁ সুন্দর। কিন্তু সেখানে আবার বলছে যে ব্রিডিং লাইলাক্স আউট অফ দ্য ডেড, ডেড মানে মৃতদের মধ্য থেকে, হ্যাঁ ফুল ফুল ফুটছে, এরকম ব্রিড করছে। তারপরে কি করছে, হাউএভার এলিয়ট কলস ইট ক্রুয়েলেস্ট বিকজ রেজারেকশন অ্যান্ড নিউ হারভেস্ট আর লুকড আপন উইথ ফিয়ার ইন দ্য ভ্যালুলেস ওয়েস্টল্যান্ড। এই যে রেজারেকশন বলছে, এই জন্য কিন্তু এলিয়ট মনে করছেন যে এপ্রিল মাসটা এত ক্রুয়েল, নিষ্ঠুর, যে এই যে ভ্যালুলেস ওয়েস্টল্যান্ড, উনি মনে করছেন দ্য ওয়ার্ল্ড ইজ আ ওয়েস্টল্যান্ড, হ্যাঁ, এবং এটার কোনো ভ্যালু নাই, মিনিংলেস, পয়েন্টলেস, এভরিথিং ইজ, হ্যাঁ, মিনিংলেস। তো সেইটার মধ্যে আসছে যে ফিয়ার, লুকড আপন উইথ ফিয়ার ইন দ্য ভ্যালুলেস ওয়েস্টল্যান্ড, ভ্যালুলেস ওয়েস্টল্যান্ড। কি কবিতা পড়তে পড়তে কি আপনারাও আবার মনে করেন না যে এভরিথিং ইজ সো ব্যারেন, সো মিনিংলেস? হ্যাঁ, রিলেটেড আসলে, হ্যাঁ এই জন্যই কিন্তু আমাদের এই কাছাকাছি কবিতাগুলো। আর 20th century দিস পোমস, ওয়েস্টল্যান্ড না পড়লে দেখা যাবে যে 20th centuryতে যে মোস্ট প্রমিনেন্ট ইন ইংলিশ লিটারেচারে যে পোম যেগুলো আছে লিটারেচারের মধ্যে, এটা না পড়লে দেখা যাবে যে কোর্সটা ইনকমপ্লিট থেকে যাবে। Dull roots with spring rain, winter kept us warm, covering earth in forgetful snow. Feeding a little life with dried tubers, summer surprised us coming over the Starnbergersee. Starnbergersee, এটা একটা জার্মান ওয়ার্ড, এটা একটা জায়গা, লেক, লেক, একটা হচ্ছে লেক নিয়ার মিউনিখ, মিউনিখের পাশে একটা লেক, সেইখানে, ও ইউ হ্যাভ চেঞ্জড, ওকে একটু ব্যাকে যান, হ্যাঁ। তো ওখানে কি বলছে, এই যে ড্রাই টিউবারের কথা বলছে, তারপরে কামিং ওভার দ্য স্টার্নবার্জারসি, এই যে এই রিসোর্টের উপরে, হ্যাঁ একটা ইয়ে আসছে, মানে ড্রাই টিউবার্স, মানে ফুলগুলো যেন শুকিয়ে গেছে, আ লিটিল লাইফ উইথ ড্রাই টিউবার্স, মানে থিঙ্ক অফ দ্য ইমেজারি, যে ইমেজগুলো, যে মেটাফোরগুলো উনি ইউজ করেছেন, হ্যাঁ সেগুলো একটু কি মনে হচ্ছে, যে প্রথমে মনে হচ্ছে না ব্রিডিং লাইল্যাক্স আউট অফ দ্য ডেড, মানে যখন আমরা চিন্তা করি যে একটা মৃত্যু, হ্যাঁ 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 রাইট, চিন্তা করে উনি ওটা লিখেছেন সবখানে, প্রত্যেকটাতে। এখানে আজকে আমরা শুধু ইন দ্য ফার্স্ট পার্ট অফ দিস
বেরিয়াল অফ দ্য ডেট আজকে একটু আলোচনা করে আমরা নেক্সট ডে ওকে উই উইল গো থ্রু অ্যান্ড নেক্সট ওকে চেঞ্জ দ্য স্লাইড. With a shower of rain, we stopped in the colonnade and went on in sunlight into the Hofgarten. Hofgarten, a public park in Munich. Munich, হ্যাঁ মিউনিক কি জার্মানির একটা হ্যাঁ হ্যাঁ শহর তাই না? মিউনিক জার্মানির রাজধানী কি? ওকে, জার্মানির রাজধানী জানেন? Getting confused? Okay. No, Munich is a very famous city. Okay, now went on in sunlight and into the Hofgarten and drank coffee and talked for an hour. মানে ওই হফগার্ডেনে পার্ক, একটা পাবলিক পার্ক, সেখানে এমনি গিয়েছিলেন, কফি খেয়েছেন এবং হ্যাঁ বিনগার কেইন এগুলাও কিন্তু কিছু কিছু এই যে ল্যাটিন ওয়ার্ড বিনগার কি কি সব দিচ্ছে. আই অ্যাম নট রাশিয়ান অ্যাট অল, আই কাম ফ্রম লিথুয়ানিয়া, আই অ্যাম আ পিওর রিয়াল জার্মান. এইটা হচ্ছে মনে হয় ওই যে জার্মান ল্যাঙ্গুয়েজ ডসচে যে এই ধরনের জার্মান ল্যাঙ্গুয়েজগুলোতে কি ওয়ার্ডগুলো ইংলিশে, ওয়ার্ডগুলো ইংলিশ কিন্তু মানে এগুলো কিন্তু পুরো জার্মান. এর অর্থটা এখানে যেটা আছে যে আমি একজন রাশিয়ান নই, আই কাম ফ্রম লিথুয়ানিয়া. লিথুয়ানিয়ার নাম শুনেছেন? হ্যাঁ, ইস্তোনিয়া, লিথুয়ানিয়া ইউরোপিয়ান কান্ট্রি, এগুলো সব পাশাপাশি দেশগুলো, হ্যাঁ জার্মানির আশেপাশে. Estonia, Lithuania. And when we were children staying at the Archduke's, my cousins, he took me out on a shade. And I was frightened, he said, Mary, Mary, hold on tight. মানে ওনার ছোটোবেলার কথাগুলো উনি বলছেন, স্মৃতিচারণ করছেন. And down we went in the mountains, there we feel free. I read much of the night and go south in the winter. মানে ম্যারি এটাও কিন্তু একটা রেফারেন্স. এটাও বলছে যে দ্য অটোবায়োগ্রাফি অফ মেরি ল্যারিস, আ কাউন্টেস অ্যান্ড রিলেশন অফ কিং লুডউইগ. মানে এটা হচ্ছে ওনার থেকে উনি অনেক রকম চিন্তা করছে, ভাবছে. মেট হার অ্যান্ড টকড অ্যাবাউট দ্য স্লেডিং হুইচ ইজ রেফার্ড টু ইন দ্য পোয়েম. মেরি ওয়াজ ইন্টারেস্টেড ইন ফরচুন টেলিং. এই যে দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউ. Through curse and was assassinated on the banks of Lake Leman. মানে মেরি কি সে ফরচুন টেলার ছিলেন, মানে ইন্টারেস্টেড ইন ফরচুন টেলিং. মানে ওনার এই যে অনেকে আছে ভবিষ্যৎ দেখে, অনেকের যে হাতের রেখা দেখে, হ্যাঁ হ্যাঁ যে জ্যোতিষী যাদের বলা হয় যে এগুলোই পছন্দ করে. কিন্তু এই মেরির কি হলো, তার ভাগ্যটা কি হয়ে গেল, লাস্ট এন্ডিং assassinated on the banks of Lake Leman. Assassinate means, assassinate অর্থ কি? Assassinate অর্থ মার্ডার কি, হ্যাঁ assassinate মানে তাকে মেরে ফেলা হলো. assassinate তাকে হত্যা করা হলো, মার্ডার্ড, কিলড. assassinate মানে আমরা কিল মার্ডার এই ওয়ার্ডটা রাইট, এই যে কিল or murdered. তার মানে এখানে একটা প্রথম দিকে কি মনে হচ্ছিল যে মেরি সম্বন্ধে যে ভবিষ্যৎ পছন্দ করে, কিন্তু তার এন্ডিংটা সো প্যাথেটিক, সো ডিজাস্ট্রাস. Yes. No, I am not a Russian at all. Lithuanian. Yes, Lithuanian. I come from Lithuania. I am a pure real German. Yes. Yes, right. Where it is? Next para. Okay. I didn't add in the slide ওটা এখনো add করি. Okay. Oh, when we were children staying at Archduke's. হ্যাঁ
অস্ট্রেলিয়া কথা তো কোথাও নাই। আর ডিউকটা কিসের? ও এটা হচ্ছে কি যে ডিউকডম আগে এরকম ছিল। এখানে হ্যাঁ। ডিউক বলতে অস্ট্রিয়ার যে প্রিন্স ছিল তাদেরকে বেশি বোঝানো হতো। না, জার্মানিও ডিউক ছিল, ডিউকডম ছিল। হ্যাঁ, হ্যাঁ, দেখছি। ম্যারি ল্যাসিস। হ্যাঁ, ও ইউ গট কনফিউজ রিগার্ডিং আর্চডিউকস মানে ডিউককে ওই সময়ে ইয়েদেরকে। আর্কডিউকস মানে হ্যাঁ। তখন আর্কডিউকে থাকতো। না, এটা এমন হতে পারে যে আর্চডিউকসের বাসায় ছিল আর্চডিউকস। হ্যাঁ, ডিউকডম এগুলোকে তখনকার যে স্পিকার দ্য পোয়েট অর দ্য প্রোটাগনিস্ট তার নিজের কথা বলছে, উনি নিজেই বলছেন। পরের লাইনে my cousin Okay. took me out on the sled, I was frightened. He said We can that- switch off. Okay.